আমার দেশের এই পথ চলার জন্য আমরা সবাই দোয়া করি এবং শুভেচ্ছা জানাই এবং এই পথ চলা যাতে আরও মসৃণ হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে যেন ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে আমার দেশ তো আসলে এখন এই জেনারেশন খুব মজবুতভাবে ধারণ করবে এ কারণে আমাদের সকলেরই মনে থাকার কথা, শাহবাগে যখন ফেসিবাদের উত্থান হয়েছিল এবং কেউই যখন কথা বলতে পারছিল, সরকার অত্যন্ত স্বৈরাচারী কায়দায় সকলের কণ্ঠ মিডিয়া সহ বন্ধ করে রেখেছিল। ওই সময় আমার দেশ শাহবাগে ফেসিবাদের উত্থান শব্দটা ব্যবহার করেই মূলত তখনকার স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের রোশনালে পড়েছিল এবং তার প্রেক্ষিতে আজকের এই পত্রিকার যিনি সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান, ওনাকে জেলে যেতে হয়েছে, আক্রমণের শিকার হতে হয়েছে, এমনকি একটা পর্যায়ে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই বলতে হবে যে আজকের এই 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের আন্দোলনের এই সফলতার ভিত্তিপ্রস্তরটা কিন্তু স্থাপিত হয়েছিল রাজনৈতিক আন্দোলনের একটা ফসল ছিল, আর আমার দেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে শাহবাগে ফেসিবাদের যে উত্থান এই শব্দটা ব্যবহার করে যেটা পতন এই আগস্টে বা জুলাইয়ে আমাদের ছেলেরা করেছে, খুব স্বাভাবিকভাবেই সেই পত্রিকাকে সবাই এখন ধারণ করে দেয় এবং হৃদয় দিয়ে ভালোবাসবে এবং এটার পাঠক জনপ্রিয়তা আজকে বোধহয় হিসাবের বাইরে, আমরা যা কল্পনা করি নাই, যা ভাবি নাই, একদম তৃণমূল থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত সর্বস্তরে। আর এটার নাম বলার মধ্যে এক ধরনের ইমপ্রেশন কাজ করে যে আমার দেশ, খুব স্বাভাবিকভাবেই আমার বোধহয় তার নামের সাথে তার কাজেরও একটা মিল। এই গত কয়েকদিনে প্রকাশিত হওয়ার পর থেকে যে মূল হেডলাইনগুলো হচ্ছে, এটার মধ্যে এই পাঠক খুঁজে পাচ্ছে যে আমার দেশের নামের একটা সার্থকতা এখানে আছে, যে আমার দেশকে ধারণ করা এবং দেশের বাইরের যে আধিপত্যবাদের একটা সবল এই বাংলাদেশের প্রতি ছিল এবং কেউ কেউ ধরেই নিয়েছিল এটা একটা অঙ্গরাজ্যে পরিণত হতে যাচ্ছে। এবং আমরা তো শুনেছিও যে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে বলারও প্রবণতা তৈরি হয়ে গেছে। তার মানে আমরা একদম স্বাধীনতার একটা তলানিতে যখন পৌঁছে গেছি, সেই সময় আমার দেশ এটাকে ধারণ করেছে এবং এখন সেই ইতিহাসগুলো খুব সাহস করে, আমি বলবো যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরেও অনেক মিডিয়া যে কথা বলতে সাহস করে নাই, সেই কথা খুব সাহস করে এবং বলিষ্ঠতার সাথে দেশের জনগণের সেন্টিমেন্টটাকে ধারণ করে আমার দেশের কথাগুলো বলা শুরু করেছে। আমি মনে করি এটা অব্যাহত থাকবে এবং দেশের মানুষ আমার দেশের সাথে থাকবে। আমি আমার দেশের একজন পাঠক হিসাবে আমি বলবো যে এদেশের জনগণ যারা বা পাঠক যারা, তারা তিনটি গুরুত্বপূর্ণ জিনিস চাইবে যেটা আমাদের দেশের এখনকার প্রজন্ম ধারণ করছে। সেটা হচ্ছে অসত্য অন্যায়ের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, অর্থাৎ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করাটা এবং সেটার বিরুদ্ধে এই দেশের মানুষের কী করণীয় সেটা যদি তুলে ধরতে পারে, যেটা তুলে ধরছে এখন, এটা পাঠক জনপ্রিয়তার শীর্ষ থাকবে। নাম্বার 2 হচ্ছে আমাদের দেশ 95% মুসলমানের দেশ। খুব স্বাভাবিকভাবে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলে একটা পরিবারের মতো করে অবস্থান করে। মানে অসাম্প্রদায়িক চেতনার কথা যারা ইতিমধ্যে বলেছে, প্রকৃতপক্ষে তারা এটা মুখের একটা কথা ছিল, বাস্তবে তারা এটা কোনো কাজ করেনি। কারণ অসাম্প্রদায়িক চেতনা বলতে তারা বুঝিয়েছে ধর্মনিরপেক্ষতা, আর এদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা বলতে বোঝে যে ইসলাম অধিকার প্রতিষ্ঠায় সমস্ত দলমতের মানুষকে একটা জায়গায় নিয়ে এসেছে এবং সেই জায়গাটা আমাদের ছেলেরাও কিন্তু এবার স্লোগান তুলেছিল যে উই অন জাস্টিস, আমরা ন্যায়ের শাসন চাই। আমি মনে করি যে আমার দেশ সেটাকেও ধারণ করছে এবং সকল ধর্মের মতের চিন্তার একটা সমন্বয়, এখানে কম্বিনেশন এই পত্রিকায় পড়লে এটা বোঝা যায় যে এখানে কাউকে ছোট করা হচ্ছে না, সকলকে সমান মর্যাদার নাগরিক হিসাবে, সম্মানিত একজন নাগরিক হিসাবে তুলে ধরার একটা প্রেজেন্টেশন এই আমার দেশের মধ্যে পাওয়া যায়। আমি মনে করি এটা অব্যাহত রাখবে। 3 নম্বর হচ্ছে আমি খুব হৃদয় দিয়ে উপলব্ধি করি যে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের পরবর্তী জাতীয় ঐক্য বিনির্মাণে এটা গুরুত্বপূর্ণ। যে আজকে দেখেন আমাদের সচিবালয় 7 নম্বর ভবনে গতকালকে রাতে যে দুর্ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু বারবার রাজনীতিবিদরা বলেছে, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের নেতৃবৃন্দ বলছেন এবং আজকে জামাতের পক্ষ থেকে এটা প্রতিবাদও দেওয়া হয়েছে যে আমরা এতদিন বলে আসছি যে যে কোনো বিপ্লবের পর কিছু দোসররা থাকে যারা সবসময় ষড়যন্ত্রের মাধ্যমে ওই জনগণের বিপ্লবটাকে বা গণঅভ্যুত্থানটাকে তারা বিতর্কিত করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায়, ওটা আড়ালে থেকে তারা কাজ করতে চায়।
জনগণ মনে করে, এবং আজকে আমি যতদূর কথা দেখেছি বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সকলেরই ধারণা যে দোসরদের মধ্যে লুকিয়ে থাকা যাদেরকে এখনও এই অন্তর্বর্তীকালীন সরকার আইডেন্টিফাই করতে পারে নাই বা তাদেরকে এখনও সরিয়ে দিতে পারেনি। কারণ সচিবালয় তো বাংলাদেশের সমস্ত প্রশাসনের একটা প্রাণকেন্দ্র, এবং সেখানে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয়ে কাগজপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমাদের মনে হয় যে এটা বাংলাদেশ জনগণ এবং আমার দেশ পত্রিকা এই সমস্ত ব্যাপারে জনগণের কাছে যদি এটাকে আরও খুব পরিষ্কার করে তুলে ধরতে পারে যে এটার নেপথ্যের কাহিনীটা কী, এবং আমি মনে করি যে এগুলোর বিষয়ে আমার দেশ অবশ্যই কাজ করছে। এই জিনিসগুলোকে, অর্থাৎ এখন গণঅভ্যুত্থানটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ষড়যন্ত্র যেটা আছে, দোসররা যারা যেখানে আছে, আমাদের এখনও আমরা শুনি যে বড় বড় আসামিরা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, তাদেরকে আইডেন্টিফাই করা, গ্রেপ্তার করা, শাস্তির আয়তায় নিয়ে আসা, এবং ষড়যন্ত্র যেখানে যেখানে হচ্ছে এগুলো পিছন থেকে আমার দেশ যদি জাতির সামনে তুলে ধরতে পারে, তাহলে আমি মনে করি যে আমার দেশ জাতির নাগরিকের দায়িত্ব পালন করবে এবং রাষ্ট্রীয় মুখপাত্রের দায়িত্ব পালন করবে। আমি ডক্টর মাহমুদুর রহমান ভাইয়ের এই কথাটা কোট করতে চাই যে উনি খুব পরিষ্কার একটা কথা বলেছেন এটার যেদিন শুভ উদ্বোধন হয়েছে, যে এটা শুধুমাত্র সরকার এবং জনগণের কাছে ছাড়া আর কারো কাছে এটা দায়বদ্ধ থাকে। দিস ইজ ভেরি ক্লিয়ার ডিক্লারেশন। রাষ্ট্র এবং পাঠক, হ্যাঁ সেটাই বলছি যে রাষ্ট্র এবং পাঠক ছাড়া কারো কাছে এটা দায়বদ্ধ থাকবে না। ইটস এ ভেরি মানে ক্লিয়ার ডিক্লারেশন। তো এই সাহস করে কথা বলার ক্ষেত্রে আমি মনে করি যে দোসরদের এই সমস্ত ষড়যন্ত্র উদ্ঘাটনে আমার দেশ ভূমিকা পালন করবে।